আমরা কতদিন পর মামা বাড়ি যাচ্ছি। ওরে আমাদের কি খুশি খুশি লাগছে। টুম্পা টুম্পা আমারও মজা লাগছে রে, মামা বাড়ি মধুর হাড়ি। বউ বউ, মেয়ে দুটো আজকে বেশ খুশি। কতদিন পর তারা মামা বাড়ি যাচ্ছে। তোমার কেমন লাগছে বউ? তুমিও তো তোমার বাপের বাড়ি যাচ্ছ। কি আর বলবো গো তোমাকে, মা বাবার মুখখানা কতদিন পর দেখতে পারবো। রাস্তা কেন শেষ হচ্ছে না গো? ও গো, তুমি আরো জোরে জোরে রিক্সা চালাও, আমার যে আর বয়স হয়েছে নে। হ্যাঁ হ্যাঁ বউ, এই তো রিক্সার প্যাডেলে জোরেই পা চালাচ্ছি। তুমি ভালো করে বাচ্চাদের ধরে বসো। মা, ও মা, মা ওঠো, মা কথা বলো না মা, কথা বলো। তোমার মাথা দিয়ে কেন রক্ত বের হচ্ছে? মা, ও মা, মা গো। বউ গো বউ, এ তোমার কি অবস্থা হলো গো? তুমি আমাকে একা রেখে কোথায় চলে গেলে? আমার বাচ্চা দুটোর কি হবে গো? টুম্পা, ও মা শিখা, তোদের আর মা নেই, তোদের আর মা নেই এই দুনিয়ায়। হায় হায় রে। মিচকে, ও মিচকে, শুনলাম বউ মরার শোকে একদম নাওয়া খাওয়া ভুলে গেছো। রান্নাও নাকি করনি। তোমার সাথে সাথে তোমার মেয়ে দুটোকেও কিনা না খেয়ে মারবে। এই নাও, আমি খাবার এনেছি। বাঘিনী মামি গো, আমি যে দিশেহারা হয়ে পড়েছি। মাহারা মেয়ে দুটোকে এক হাতে কিভাবে আমি বড় করে তুলবো? ঘরের কাজ করব নাকি বাইরের কাজ করব নাকি মেয়েদের সামলাবো? হায় কপাল আমার। শোনো বাবা মিচকে, তোমার কাছে একটা প্রস্তাব রাখি। আমার রূপা নামে একটা বিধবা ভাগ্নি আছে, তার এক গুড্ডু নামের 5 বছরের ছেলেও আছে। তুমি চাইলে তাকে বিয়ে করতে পারো। তার ছেলেও বাবা হারা, আর তোমার মেয়ে দুটো তো মা হারা। দুজন দুজনার কষ্ট ভালো বুঝতে পারবে। সত্যি অমন মেয়ে আছে তোমার খোঁজে? চলো আমাকে তার কাছে নিয়ে চলো, আমি বিয়ে করব তাকে। তার ছেলের দায়িত্ব আমি নিব, আমার মেয়ের দায়িত্ব সে নিবে। চলো মামি, আমি এক্ষুনি বিয়ে করব। বউ, ও আমার নতুন বউ, আজ থেকে এটা তোমার সংসার, আর আমার মাহারা 2 মেয়েও তোমার। তুমি আমাকে কথা দাও, ওদের দেখে শুনে রাখবে। হ্যাঁ হ্যাঁ, রাখবো দেখে শুনে। এমন দেখে শুনে রাখবো যে এই পৃথিবীতে কোনো সৎ মা আগে এমন খেয়ালই রাখেনি। শোনো, তুমি একদম চিন্তা করো না গো। বউ গো, আমি রিক্সা চালাতে গেলাম, তুমি ছেলে মেয়েগুলোকে খাইয়ে ঠিক মতো স্কুলে পৌঁছে দিও, বুঝলে? চললাম গো আমি। মা, মা, আমরা স্কুলে যাচ্ছি মা। আমরা সবাই খেয়ে নিয়েছি, তুমিও খেয়ে নাও মা। স্কুল? কিসের স্কুল শুনি? তোদের স্কুলে পাঠালে আমার ঘরের কাজ কে করবে? হ্যাঁ, আজ থেকে তোদের পড়াশোনা সম্পূর্ণ বাদ। তোরা এই ঘরে দাসী হয়ে থাকবি। পড়াশোনা করবে তো আমার ছেলে গুড্ডু সোনা। মা, ও মা, আমার পড়াশোনা করতে একদম ভালো লাগে না। আমার তো পাড়ার ছেলেদের সাথে খেলতে ভালো লাগে। মা গো, এভাবে বলো না তুমি। আমরা 2 বোন পড়াশোনা করতে অনেক ভালোবাসি। তুমি দয়া করে আমাদের পড়াশোনা বন্ধ করো না। তোমার পায়ে পড়ি, তোমার হাতে ধরি মা। পড়তে চাস? ঠিক আছে, আমি তোদের স্কুলে যেতে দিব, কিন্তু আজ থেকে বাড়ির সব কাজ তোদের করতে হবে, বুঝেছিস? কাজের ফাঁকে যদি পড়াশোনা করতে পারিস সেটা তোদের ব্যাপার।
এসেছেন দুজন মহারানী। স্কুলে টাইম পাস করা শেষ হলো বুঝি? যা যা, এবার দাঁড়িয়ে না থেকে ওই যে কাপড় বাসনগুলো পরিষ্কার করে নিয়ে আয়। গুড্ডু বাবা, আয় আয়, ঘরে আয়, খাবি চল। বন্দি বোন, আমি খুব ভালো করে বুঝতে পেরেছি আমাদের সৎমা কখনোই আমাদের ভালোবাসবে না রে। দেখ না আমাদের সাথে কেমন ব্যবহার করছে। টুম্পা, তুই কোনো চিন্তা করিস না। আজ রাতে বাবা বাড়িতে ফিরুক, নতুন মায়ের নামে নালিশ করবো, দেখিনিস? এই সতীনের মেয়ে হারামজাদিরা, কলপারে বসে কি ফিসফিস করছিস শুনি? তোদের জন্য কি সময় বসে আছে? রাতের খাবার কখন রান্না করবি? হ্যাঁ মাগো, আমরা তো রান্না পারি না মা, কিভাবে রান্না করে তা জানি না। আর আজ স্কুলে অনেক হোমওয়ার্ক দিয়েছে, রান্না করলে হোমওয়ার্ক করব কখন? তোদের হোমওয়ার্ক আমি করাচ্ছি, দাঁড়া। তোরা রান্না করবি না তো? আমি রান্না করব। হ্যাঁ, তোরা দুজন রান্না করবি, সাথে তোদের মরা মাও এসে রান্না করবে। বল বল, রান্না করবি কিনা বল। মাগো, মাগো আর বেরো না মা, আমাদের আর বেরো না। বোন আর আমি এক্ষুনি রান্না করছি। ও মাগো, আর বেরো না মা। বোন রে, রান্না তো শেষ হয়েছে, চল এবার খেয়ে নি। স্কুল থেকে আসার পর তো আমরা কিচ্ছুটি খাইনি। হ্যাঁ রে, আবারও খিদে লেগেছে, চল খেতে বসে পড়ি। খেতে দেব না, আমি তোদের খেতে দেব না। এই দেখ, এখন আমি তোদের খাবার নষ্ট করে দিব। না ভাই না, সারাদিন কাজ করে আমরা বড্ড ক্লান্ত আর ক্ষুধার্ত। আমাদের সাথে আবার দুষ্টুমি করিস না ভাই, খেতে দে না আমাদের, খেতে দে ভাই। বলছি না আমাদেরকে খেতে দে, যা যা এখান থেকে বলছে। মা, ও মা, শিখা আমাকে মেরেছে। ও মা, শিখা আমাকে মেরেছে। তোদের এত বড় সাহস, আমার ছেলের গায়ে হাত তুলেছিস? এই হাত আমি আর আস্ত রাখবো না, এই হাত আমি আগুনে পুড়িয়ে দিব। মা, আমার হাত ছাড়ো মা, কাঠের আগুন ছাড়ো, আমার হাতের পাশ থেকে আগুন ছাড়ো মা। মাগো, মা। বউ, এসব কি করছো তুমি? ছেড়ে দাও বলছি, টুম্পার হাত ছেড়ে দাও। আগুন কেন তোমার হাতে? পুড়ে গেলাম আমি, পুড়ে গেলাম, বাঁচাও বাঁচাও, আহ বাঁচাও, পুড়ে গেলাম। ওগো, এ তোমার কি হলো গো? হারামজাদিরা, তোদের জন্য আমার স্বামী মারা গেল, ছাড়বো না তোদের, আমি আজ মেরেই ফেলবো। মা, ও মা, আমাকে 20,000 টাকা দাও তো, আমি ফোন কিনবো। আমার সব বন্ধুদের ফোন আছে, আমারও ফোন লাগবে। 20,000 টাকা? না না, অত টাকা আমার কাছে নেই বাবু। আমি তোকে অত টাকা কোথা থেকে দিব বল? ওসব আমি জানি না, আমার নতুন ফোন চাই, মানে চাই। তুমি কোথা থেকে টাকা পাবে সেটা তোমার ব্যাপার, বুঝেছো? ঠিক আছে রে বাবা, ঠিক আছে, চেঁচাচ্ছিস কেন? দাঁড়া, তোকে টাকার ব্যবস্থা আমি করে দিচ্ছি। টুম্পা, এই টুম্পা, একটু এদিকে আয় তো। শোন টুম্পা, তুই আর শিখা মিলে কলেজ থেকে যে স্কলারশিপে টাকা পেয়েছিস তা গুড্ডুকে দিয়ে দে তো, গুড্ডু ফোন কিনবে। কিন্তু মা, ওই টাকা তো আমি আর শিখা আমাদের পড়াশোনার জন্য রেখেছি। যা বলেছি তাই কর, আমার ছেলের শখ আগে, তারপর তোদের পড়াশোনা। দে, তোদের টাকা দিয়ে দে বলছি। টুম্পা রে, সব টাকা তো দিয়ে দিলি,
এবার আমরা পড়াশোনা করব কি করে? মা তো আর ছেলেকে ছাড়া আমাদের পিছনে 1 টাকাও খরচ করবে না। চিন্তা করিস না শিখা, পড়ালেখার পাশাপাশি আমরা আজ থেকে চাকরিও খুঁজতে থাকবো। চাকরির টাকা দিয়ে আমরা পড়াশোনা করব। মা, ও মা, আমাকে বাইক কেনার জন্য 1 লক্ষ টাকা দাও তো। প্রতিদিন বাসে ঘুরতে একদম আমার ভালো লাগে না। গুড্ডু, দিন দিন কি তোর চাহিদা বেড়ে যাচ্ছে? আজ ফোন, কাল বাইক, এত টাকা আমি কোথায় পাই বল? আর তুই তো বড় হয়েছিস, এখন নিজে উপার্জন করতে পারিস না? দেখো মা, তুমি থাকতে আমি কেন উপার্জন করব? তুমি আমার সাথে এমন ব্যবহার করছো যে আমি তোমার সৎ ছেলে। বলো আমাকে টাকা দিবে কিনা বলো। চিৎকার চেঁচামেচি বন্ধ কর গুড্ডু। ঠিক আছে ঠিক আছে, ডন দাদার কাছ থেকে আমি ধার করে এনে তোকে টাকা দিব, সেটা দিয়ে তুই বাইক কিনে নিস। এভাবে রূপা নিজের ছেলের একের পর এক আবদার মেটাতে গিয়ে একদম ধার দেনায় ডুবে যায়। আর এদিকে গুড্ডুও তার মায়ের তার প্রতি দুর্বলতা দেখে একের পর এক আবদার করতেই থাকে। রূপা, এই রূপা, আজ মাসের কত তারিখ বলতো? আমার টাকা পরিশোধ কবে করবি? তুই টাকা দিবি নাকি তোর পরিবার সহ বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো? চারদিক থেকে ধার দেনায় ডুবে গেছি আমি। টাকা এখন আমি কোথায় পাবো? আর কটা দিন সময় দিন। আর 1 মুহূর্ত আমি সময় দিব না, অনেক সময় দিয়েছি, আর নয়। ডন জেঠু, মা যখন বলেছে তখন আর 2 দিন সময় দাও না গো। আমরা 2 বোন তোমাকে কথা দিচ্ছি, আমরা চাকরি পেলেই তোমার সব টাকা শোধ করে দিব। ঠিক আছে ঠিক আছে, তুমি শিক্ষিত মেয়ে, তোমার কথা আমি বিশ্বাস করলাম। তোমার মাকে আরো 1 সপ্তাহ সময় দিলাম, কিন্তু এটাই শেষ। হ্যাঁ, বাহিরে শুনলাম পাওনাদার বাড়িতে এসেছিল। আমি আমার সব শখ শান্তি বাদ দিয়েছি, আর তুমি মা চারদিকে ধার দেনা করে বেরিয়েছো। আমি কি শখ করে ধার দেনা করেছি? সব তোর জন্যই তো। আজ এটা চাই তো কাল ওটা চাই, এখন আমাকে দোষ দিচ্ছিস? হ্যাঁ, যার জন্য করলাম চুরি তাকেই বলছিস চোর? রাখো তো এসব কাহিনী। আমার পিছনে খরচ করবে না তো কার পিছনে করবে? ধ্যাত্তেরি, থাকবোই না এখানে। আমিও তো বড় হয়েছি, আমারও তো টাকা লাগবেই। এসব কি বললি তুই রে বাবা? এসব কি বললি? শিখা, শিখা, মা স্ট্রোক করেছে। শিখা, তাড়াতাড়ি মাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আপনার মায়ের বিপদ এখন পুরোপুরি কেটে গেছে, এবার বাড়ি নিয়ে যেতে পারেন। টুম্পা, শিখা, আপনার মায়ের খেয়াল রাখবেন যাতে করে আপনার মার দুশ্চিন্তা না করে। এই যাত্রায় আপনার মা বাঁচলে পরের বার স্ট্রোক করলে নাও বাঁচতে পারে। এই ছিল আমার কপালে, এই ছিল। নিজের ছেলে আমাকে মৃত্যুর দরজায় ঠেলে দিল। আর যাদের আমি ছোটবেলা থেকে এত অত্যাচার করেছি, সেই 2 মেয়ে আমাকে মৃত্যুর দরজা থেকে ফিরিয়ে নিয়ে এলো। টুম্পা, শিখা, তোদের কাছে ক্ষমা চাওয়ার আমার কোনো মুখ নেই রে মা। আগে সব কথা ভুলে যাও মা। আগে আদর করো নাই তো কি হয়েছে, এখন আদর করবে। তুমি বেশি উত্তেজিত হইও না মা, তোমার যে শরীর প্রচন্ড খারাপ। গুড্ডু, কি করছিস তুই? আমার আলমারিতে হাত দিয়েছিস কেন? হ্যাঁ, তুমি স্টক করেছো, কখন না কখন মরে যাও, তাই আলমারি ভেঙে দেখছি কোনো টাকা পয়সা পাই কিনা। তুমি মরলে টাকা পাবো কোথায়? গুড্ডু, বড্ড মাথায় উঠে গেছিস তুই। ভুলে যাস না মা এখনো জীবিত আছে। কোন সাহসে মায়ের আলমারিতে হাত দিয়েছিস তুই? কি, তুই আমাকে থাপ্পড় দিলি? তুই আমার কে শুনি, যে আমাকে শাসন করছিস? ভুলে যাস না তুই আমার সৎ বোন, আমি মায়ের নিজের ছেলে। মায়ের সব জিনিসের উপর আমার অধিকার আছে। তোর মতো কুলাঙ্গার ছেলের আমার আর কোনো দরকার নেই। যে ছেলে মায়ের অসুস্থতায় তার সেবা না করে টাকা পয়সার দিকে লোভ দেয়,
ওই ছেলে জীবিত থেকেও মৃত। আজ থেকে আমার দুই মেয়ে, টুম্পা আর শিখা। তুই আমার কেউ না, বেরিয়ে যা, বেরিয়ে যাই বাড়ি থেকে বলছি। সৎ মেয়ে তোমার এত আপন হয়ে গেল? ঠিক আছে, কি এমন আছে এই বাড়িতে থাকবো না, এক্ষুনি চলে যাব। আমিও ভিখিরির মতো বাঁচতে চাই না। মা, মা ভাইকে আটকাও মা, মা ভাই চলে যাচ্ছে। যেতে দে গুড্ডুকে টুম্পা, যেতে দে। নিজের সন্তান যখন কুলাঙ্গার হয় তাকে ত্যাগ করাই ভালো। ওকে আদর দিয়ে আমি বাদর বানিয়ে ফেলেছি। তোরা এখন থেকে আমার নিজের মেয়ে, আমার শেষ বয়সের ভরসা তোরা। রূপা তার দুই মেয়েকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আর শিখা ও টুম্পা চাকরি করে ডনের টাকা শোধ করে দেয়। ভালোভাবে